নমস্কার বন্ধুরা, ফুড লাভার চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। আশা করি সবাই খুব ভালো আছেন। আজকে তৈরি করে দেখাবো বাঙালির খুব পছন্দের এবং শীতকালীন স্পেশাল একটি রেসিপি, নলেন গুড়ের পায়েস। এটা বানানো খুবই সহজ। বাড়িতে কোনো অনুষ্ঠান হোক বা গেস্ট আসলেও এই গুড়ের পায়েস আমরা পরিবেশন করতে পারি। তাহলে চলুন ঝটপট অত্যন্ত সুস্বাদু নলেন গুড়ের পায়েসের রেসিপিটি দেখে নিই। নলেন গুড়ের পায়েস তৈরি করে নেব, তার জন্য এইখানে 2 মুঠো গোবিন্দভোগ চাল নিয়ে নিয়েছি। যেহেতু 1 লিটার দুধ আমি নেব, ওই জন্য এখানে 2 মুঠো গোবিন্দভোগ চালই নিয়ে নিতে হবে। প্রথমে চালটাকে একবারই আমি ধুয়ে নেব। আর এখানে নিয়ে নিয়েছি 1 বাটি পরিমাণ নলেন গুড়, আর নিয়েছি 1.5 টেবিল চামচ কাজু আর 1 টেবিল চামচ কিশমিশ। এবার চলুন পরবর্তী স্টেপে চলে যাই। পায়েস তৈরি করার আগে সবার প্রথমে কাজু কিশমিশটা ভেজে নেব। ওই জন্য কড়াইতে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ ঘি। ঘিটা গরম হয়ে গেলে পরেই এর মধ্যে কাজুটাকে দিয়ে দিচ্ছি। গ্যাসের ফ্লেমটা এখন লোতেই আছে। গ্যাসের ফ্লেমটা লোতে রেখে কাজু বাদামটা 30 থেকে 40 সেকেন্ড ধরে একটু নাড়াচাড়া করে ভেজে নিয়েছি। এবার তুলে নেব। কাজু বাদামটা ভেজে তুলে নেওয়ার পর এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি কিশমিশটা। কিশমিশটাকেও একই রকম ভাবে ভেজে নেব। গ্যাসের ফ্লেমটা একদম লোতে রেখে কিশমিশটাও এখানে ভেজে নিয়েছি। এইবার তুলে নেব। কাজু আর কিশমিশটা ভেজে তুলে নেওয়ার পর এবার এর মধ্যে 1 লিটার পরিমাণ দুধ দিয়ে দিচ্ছি। গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে দুধটাকে বেশ কিছুক্ষণ ধরে জাল করে নেব। দুধটা এখানে গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে নাড়াচাড়া করে 12 থেকে 13 মিনিট ধরে খুব ভালো মতো ফুটিয়ে নিয়েছি। দুধটা একটু ঘন হয়ে এসছে। এরপর এর মধ্যে একবার ধুয়ে রাখা গোবিন্দভোগ চালটাকে দিয়ে দিচ্ছি। গোবিন্দভোগ চালটা দিয়ে দেওয়ার পর গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে বেশ কিছুক্ষণ সময় নিয়ে চালটাকে সেদ্ধ করে নেব। যতক্ষণ পর্যন্ত চালটা গলে আসছে ততক্ষণ পর্যন্ত সেদ্ধ করে নেব। চালটাকে দেওয়ার পর গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে মাঝে মধ্যে নাড়াচাড়া করে চালটাকে আমি এরকম সেদ্ধ করে নিয়েছি, দেখিয়ে দিচ্ছি। এখানে চালটা সেদ্ধ হয়ে গেছে। এবার গ্যাসের ফ্লেমটা অফ করে দেব। গ্যাসের ফ্লেমটা অফ করার খানিকক্ষণ পরেই নলেন গুড়টাকে দিয়ে দিচ্ছি। এখানে 1 বাটি পরিমাণ নলেন গুড় দিয়ে দিলাম। নলেন গুড়টা দিয়ে দেওয়ার পর খুব ভালো মতো মিশিয়ে নিচ্ছি। গুড় যদি এইরকম ভাবে দেওয়া হয় তাহলে দুধ কেটে যাওয়ার সম্ভাবনা একদমই থাকে না। এবার গ্যাসের ফ্লেমটা অন করে দিয়ে খুব ভালো মতো একটুখানি ফুটিয়ে নেব। নলেন গুড়টা দিয়ে দেওয়ার পর খুব ভালো মতো মিশিয়ে 4 থেকে 5 মিনিট ধরে আমি খুব ভালো মতো ফুটিয়ে নিয়েছি। এখানে আমার পায়েসটা হয়ে এসেছে। এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে রাখা কাজু আর কিশমিশটা। ভেজে রাখা কাজু আর কিশমিশটা দিয়ে খুব ভালো মতো মিশিয়ে নেবার পর এবার গ্যাসের ফ্লেমটা অফ করে দেব। এবার একদমই তৈরি হয়ে গেল নলেন গুড়ের পায়েস। শীতকালে এই নলেন গুড়ের পায়েস খেতে কিন্তু খুবই সুস্বাদু লাগে। পায়েসটা ঠান্ডা হয়ে গেলে পরিবেশন করব। তাহলে অবশ্যই আমার মতন করে খুব সহজেই নলেন গুড়ের পায়েসের রেসিপিটি বাড়িতে বানিয়ে নিন।
আর রেসিপিটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং অনেক বেশি বেশি করে শেয়ার করবেন। আর আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন, তাহলে সমস্ত ভিডিও নোটিফিকেশন সবার আগে আপনার কাছেই পৌঁছে যাবে। তাহলে আজ এই পর্যন্তই, আবার হাজির হয়ে যাব নতুন কোন রেসিপি নিয়ে। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।